মে ও জুন মাসে চাষযোগ্য শাকসবজির তালিকা। সুপ্রিয় দর্শক, মে এবং জুন মাসে কি কি শাকসবজি চাষ করলে অনেক বেশি পরিমাণে ফলন হবে তার একটা সম্ভাব্য তালিকা দেব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে থাকছে পেঁপে চাষ। তো পেঁপে চারা লাগাতে চাইলে অবশ্যই এই মে মাসেই লাগিয়ে ফেলুন। সেক্ষেত্রে একটি জায়গায় কমপক্ষে ২টি চারা লাগাবেন এবং গাছটি অবশ্যই লাগানোর সময় বাঁকা করে লাগানোর চেষ্টা করবেন। ঠিক গাছে একটু বাড়তে শুরু করলে গাছের গোড়া ঠিক এরকম শক্ত একটি লাঠি দড়ি দিয়ে বেঁধে দিবেন। এতে করে গাছটি ভেঙে পড়বে না। ছোট গাছে দেখবেন প্রচুর পরিমাণে পেঁপে ধরা শুরু করবে। সেক্ষেত্রে গ্রিন লেডি শাহী পেঁপে চাষ করতে পারেন। এরপরে থাকছে লাউ চাষ। লাউ চাষের উপযুক্ত সময় হচ্ছে বর্তমান মে মাস। তো ছোট ছোট যে চারা থাকবে সেক্ষেত্রে চেষ্টা করবেন হাজারি লাউয়ের চারা লাগানোর জন্য। পাশাপাশি বাড়ি যাতে লাউগুলা ভালো ফলন দেয় অবশ্যই চারাটি লাগিয়ে পর্যাপ্ত পানি দিবেন। তাহলে অল্প দিনের ভিতরেই প্রচুর পরিমাণে লাউ ধরতে শুরু করবে। এরপরে থাকছে পটল চাষ। তো পটল চাষের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে ফুলগুলা পচে নষ্ট হয়ে যায়। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন পুরুষ ফুল, ঠিক ভোরবেলা পুরুষ ফুল তুলে স্ত্রী ফুলে পরাগায়ন ঘটাবেন। এতে করে একটা জালিও নষ্ট হবে না। এতে করে দেখবেন প্রচুর পরিমাণে পটল হবে, পটলের সাইজ হবে বেশ বড়। অবশ্যই পরাগায়ন ঘটাবেন। এরপরে থাকছে বরবটি চাষ। নিজ বাসার ছাদ বাগানে বা ছাদ কৃষিতে টবের ভিতরে যদি বরবটি চাষ করতে চান, বীজটি ৫ থেকে ৬ ঘন্টা ভিজিয়ে তারপর লাগাবেন। মাঠে দরকার নেই। আর অবশ্যই বরবটি গাছে পর্যাপ্ত সার দিতে হয়, তাই বেশি বেশি সার দেওয়ার চেষ্টা করবেন। এরপর থাকছে বেগুন চাষ। বেগুন সারা বছর চাষ করা যায়। অবশ্যই আপনার মে এবং জুন মাসের জন্য এখনই বেগুন চাষ করতে পারেন। তারাপুরি, নয়নতারা, ইউরো জাতের বেগুন খুব ভালো। পাশাপাশি বাড়ি জাতের বেগুন চাষ করতে পারেন। গাছ যখন বেগুন ধরে যাবে গাছের গোড়ার দিকের পাতাগুলো ঠিক এভাবে ছাঁটাই করবেন। এতে করে বেগুনের সাইজ বেশ বড় হবে। এরপরে থাকছে শসা চাষ। শসা চাষ করতে হলে বীজটি অবশ্যই ৮ ঘন্টায় ভিজিয়ে তারপরে জমিতে লাগাবেন। বর্তমানে শসা চাষ করতে চাইলে অবশ্যই মালচিং পদ্ধতিতে চাষ করা সবচেয়ে ভালো। আপনারা চাইলে মাচা তৈরি করে চাষ করতে পারেন। নিজ বাসার ছাদ বাগান, ছাদ কৃষি, টবের ভিতরে কিংবা কৃষি জমি যেখানে চাষ করুন না কেন, মে বা জুন মাস উপযুক্ত সময় শসা চাষ করার। এরপরে থাকছে কলমি শাক। কলমি শাক চাষের ক্ষেত্রে বীজ বোনার থেকে সরাসরি গাছ থেকে চারা তৈরি করা সবচেয়ে ভালো। টবের ভিতরে যদি কলমি শাক চাষ করতে চান, ঠিক এরকম কয়েকটি কলমি শাকের আটি কিনে তার থেকে চারা তৈরি করতে পারেন। আপনারা যদি মাঠ পর্যায়ে যে কোনো জমির আলের পাশে যদি লাগিয়ে দেন, তাহলে বিনা খরচেই দেখবেন কলমি শাক হয়ে যাবে অন্যান্য সবজির সাথেই। এরপরে থাকছে কচু শাক চাষ। তো কচু চাষের ক্ষেত্রে বলে রাখি, পানি কচু বা লতি কচু চাষ না করে বর্তমানে সে মুখী কচু চাষ করুন। গাছ যখন একটু বড় হয়ে যাবে অবশ্যই কিছু পরিমাণ ঠিক এরকম সার দিয়ে দিবেন। সার দেওয়া হয়ে গেলে গাছের গোড়াটি ভালো করে নিড়ানির সাহায্যে বাঁধাই করে দিবেন। কারণ কচু যদি বাঁধাই করে দেন, মাটির নিচে কচুর লাভবে ভালো, কচুর ফলন হবে অনেক বেশি। অবশ্যই বলবো ঠিক এরকম ছোট ছোট আইল মতো করে গাছের গোড়াটি বাঁধাই করে দিবেন। এতে করে কচুর ফলন বেশ ভালো হয়। এরপরে থাকছে ধুন্দল, চিচিঙ্গা বা ঝিঙ্গা চাষ করা। তো ঝিঙ্গা, চিচিঙ্গা বা ধুন্দল যেটা চাষ করুন না কেন, বর্তমান মে জুন মাস উপযুক্ত সময় এটি চাষ করার। অবশ্যই চাষ করার ক্ষেত্রে বীজটি ১০ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে জমিতে লাগিয়ে দিবেন এবং অবশ্যই ঠিক এরকম একটি মাচা তৈরি করে দিবেন। তাহলে দেখবেন খুব ভালো ফলন হবে। মাত্র ১ মাসের ভিতরেই বাজারে বিক্রি করতে পারবেন। এরপরে থাকছে পুঁইশাক চাষ। পুঁইশাক সারা বছর চাষ করা গেলেও বর্তমানে খুব ভালো সময়। পুঁইশাকের কিছু পাকা বীজ সংগ্রহ করে রোদে শুকিয়ে তারপর জমিতে বুনে দিতে পারেন, অথবা সরাসরি পুঁইশাক গাছের ডাল কেটেও লাগিয়ে দিতে পারেন। তাহলে অল্প সময়ের ভিতরে দেখবেন ঠিক সুস্থ সবল পুঁইশাক গাছের চারা তৈরি হবে। এটি মাটির পরে কিংবা মাচার পরে ২ জায়গাতেই ভালো ফলন হয়। যে কোনোভাবেই চাষ করতে পারেন। এভাবে থাকছে সবুজ শাক বা লাল শাক চাষ পদ্ধতি। তো সবুজ শাক বা লাল শাক চাষ করতে চাইলে বীজ কিনে ভালো করে জমি চাষ করে জমিতে ছড়িয়ে দিতে পারেন। এতে করে মাত্র ৩০ থেকে ৩৫ দিনের ভিতরেই দেখবেন লাল শাক বা সবুজ শাক বাজারে বিক্রয়ের উপযুক্ত হবে। অল্প সময়ে ভালো ফলন পাবেন। এরপরে থাকছে মালটা, কমলালেবু বা লেবু গাছের পরিচর্যা। বর্তমান সময়ে দেখবেন ফুল কিংবা গাছে ফল আসতে শুরু করেছে। বর্তমান সমস্যা হচ্ছে ঠিক এরকম গুটিগুলা লাল হয়ে ঝরে পড়া বা ঠিক এরকম হলুদের মতো হয়ে যাওয়া। এই সমস্যা থেকে বাঁচতে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। কারণ গ্রীষ্মকালীন সময়ে বৃষ্টিপাত কম হওয়ার কারণে গাছে পর্যাপ্ত পানির সংকট হয়। যার কারণে ঠিক এরকম গুটিগুলো ঝরে পড়ে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ফল আসে না। তো যে কোনো কাগজি লেবু, মালটা, কমলা লেবু চাষের ক্ষেত্রে অবশ্যই পানি ব্যবহার করুন। এরপরে থাকছে ওল চাষ। তো আপনারা অবশ্যই মে বা জুন মাসেই অর্থাৎ বর্তমান সময়ে ওলের কিছু ঝাঁকি ক্রয় করে যে কোনো জমি কিংবা টবের ভিতর লাগিয়ে দিতে পারেন। ওল লাগানোর ক্ষেত্রে অবশ্যই বড় একটি গর্ত করে তার ভিতরে পর্যাপ্ত ছাই এবং সবুজ সার বা গোবর সার দেওয়ার চেষ্টা করবেন। এতে করে ওল দেখবেন দ্রুত নিচের দিকে নামতে শুরু করবে, সাইজ হবে বেশ বড়। এরপরে থাকছে করলা চাষ। করলা খেতে তেতে হলেও বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। তাই বর্তমানে যদি করলা চাষ করতে চান অবশ্যই মাচা তৈরি করে করলা চাষ করতে পারেন। সেই সাথে গাছের মাথাটি একটু বড় হলে কেটে দিবেন এবং তাতে দেখবেন প্রচুর পরিমাণে ডালপালা ছাড়বে। খুব দ্রুত দেখবেন সামান্য কিছু সার ব্যবহার করলেই প্রচুর পরিমাণে করলা ধরবে।
এরপর থাকছে মিষ্টি কুমড়া চাষ। মিষ্টি কুমড়া সারা বছর চাষ করা গেলেও মে মাসে উপযুক্ত সময় মিষ্টি কুমড়া চাষ করার। খেয়াল রাখবেন যেন পানিতে তলিয়ে না যায়। পাশাপাশি গাছ যখন 8 থেকে 10 পাতা হয়ে যাবে, মাথাটি এভাবে কেটে দিবেন। এতে করে প্রচুর ডাল ছাড়বে, প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া ধরতে শুরু করবে। তো অবশ্যই খেয়াল রাখবেন হাজি দানেশ বা বাড়ি জাতের মিষ্টি কুমড়া আছে সেগুলো চাষ করার। এরপর থাকছে ক্যাপসিকাম চাষ করা। তো যে কোনো টব বস্তার ভিতরে কয়েকটি ক্যাপসিকামের চারা বাজার থেকে ক্রয় করে জমিতে লাগিয়ে দিতে পারেন। তো এটা ছাদ বাগান, ছাদ কৃষি, কৃষি জমি যে কোনো জায়গায় চাষ করতে পারেন। দেখবেন অল্প সার দিলেই ভালো ফলন হবে। এরপরে থাকছে মরিচ চাষ। মরিচ সারা বছর চাষ করা গেলেও মে এবং জুন মাস উপযুক্ত সময় নতুন চারা লাগানোর। তো দেখতে পাচ্ছেন জমিতে নতুন চারা লাগানো হয়েছে, তাই এখনই নিজ বাসায় লাগিয়ে ফেলুন। গাছ যখন বড় হতে শুরু করবে গোড়ার দিকে ঠিক এরকম বয়স্ক পাতা বা ডালগুলো ছাঁটাই করবেন। এতে করে মরিচ গাছের সাইজ খুব দ্রুত বেড়ে উঠবে। আর অবশ্যই এই গ্রীষ্মকালীন সময়ে পর্যাপ্ত পানি দেওয়ার চেষ্টা করবেন। এতে করে প্রচুর ফুল ফল আসবে। সুপ্রিয় দর্শক, মে জুন মাসে চাষযোগ্য কিছু তালিকা আপনাকে দিয়ে দিলাম। এই তালিকা থেকে বাছাই করে নির্দিষ্ট শাকসবজি চাষ করবেন। এতে করে দেখবেন অল্প সময় ভালো ফলন লাভ করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।